বন্ধুরা নতুন ব্লগে। তো বন্ধুরা গরম বলে ঘরে পাখা চালিয়ে এবার সবজি কাটতে বসছি। তো বাইরে যেমন গরম, বাইরে গরম ঘরে গরম, তেমন সবজির বাজারও হচ্ছে গরম। সবজির বাজারে এত দাম, মানে গরম গরম দাম, কিছুই সওয়ার উপায় নেই, কিছুই কেনা যাবে না, কিছুই খাওয়া যাবে না। এই দেখুন, বনে বাজারে হয়, জঙ্গলে হয় এই সবজিটা, ধুন্দল, ধুন্দল বলি আমরা। তো এই সবজিটাও 60 টাকা 70 টাকা কিলো। চিন্তা করা যায়, এটা কেউ খায় না। হ্যাঁ, কেউ কিন্তু খেতো না, এখন খায়, এখন মানুষ সবই খায়, না পেতে সবই খায়। আর সব কিছুতেই হচ্ছে দাম, সব কিছুতে দাম। তো এটাও 60 টাকা 70 টাকা কিলো কিনে এনেছে। তো এটা কাটছি। আর ওখানে পটল আছে, আর নিচে হচ্ছে আলু। হ্যাঁ, সবজির বাজারে গেলে মাথায় হাত পড়ে যায়, কিছুই কিনে খাওয়ার উপায় নেই, সব কিছুর আগুন আগুন দাম। আর এই যে আলু, আলুও 50 টাকা 60 টাকা কিলো। 50 টাকা তাও কম, ওটাও দেয় না, 60 টাকা 70 টাকা কিলো আলু। তো কী খাবো বলুন তো, আমাদের কিছু খাওয়ার উপায় আছে? কী রান্না করবো? যখন সবজি কাটতে আসি, রান্না করতে আসি না, তখন মাথায় হাত পড়ে যায়, চিন্তা হয়ে যায় যে কী রান্না করবো আর কি করবো না। অনেশের বাবাকে বলেছি ডাল আনতে, যে ডাল নিয়ে আসবে, সপ্তাহে 2 দিন ডাল খাবো, তাই না? সপ্তাহে 2 দিন ডাল খাবো, এটা ওটা খাবো। আর এটা ওটা বলতে খাবোটা কি বলুন তো? এটা ওটা যে খাবো, এটা ওটা কি মানে কুটে যে খাবো? মাটিতে এখন শাক সবজি হয় না, মানে এমনি কোটাল যে শাকগুলো হয় না, ওগুলো এখন গজায় না, যা গজায় তা সব তুলে নিয়ে খায় সবাই। হ্যাঁ, সবারই হচ্ছে টানাটানির সংসার চলছে এখন, মানে সবজির বাজারে সবারই টানাটানি চলছে। সবজির বাজারে কেউ যেতে চায় না, ভয়ে, দামের ভয়ে, ঠিক আছে? তো সবাই একটু খুঁটি খাটে খায়, এখন আর শাক সবজি কোথাও পাওয়া যায় না যে তুলে খাবো। তো বন্ধুরা আমি এখানে ধুন্দল নিয়েছি, ধুন্দল কাটছি। আর কাটছি হচ্ছে আলু, আলু কুচি করছি আলু ভাজি করার জন্য। আর ধুন্দল দিয়ে দেখি কী করা যায়। মাছ খাবেন? মাছেরও এত এত দাম, ঠিক আছে? কম দামের মধ্যে কোনো মাছই পাবেন না, 200 টাকার নিচে কোনো মাছই নেই। একেবারে নির্ম হচ্ছে 200 টাকা কিলো মাছ। তাও পাওয়া যাবে কিনা সন্দেহ। আমি বললাম আমি জানি না, তো বাজারে তো যাই না সঠিক, মানে বাজারে তো আমি তেমনভাবে যাই না। অন্বেষার বাবা বাজার করি, আমি সত্যিকারের বাজারে কখনোই যাই না কিন্তু। হ্যাঁ, এই বাজার টাজার করতে, শাক সবজি কোনো কিছু কেনাকাটা করার জন্য বাজারে যাই না, তাই আমি জানি না। ও এসে যতটুকুন বলে ততটুকুনি জানি। মাছেরও অনেক দাম, মাছও খাওয়ার উপায় নেই। তো অন্বেষার বাবাকে বলেছি ডাল নিয়ে আসবে, মাঝে মাঝে ডাল খাবো, এটা ওটা খাবো, এটা ওটাও কিছু নেই, মানে টুকিটা কীভাবে আর কি চালাতে হবে। হ্যাঁ, এত দাম দিয়ে সবজি কিনে আর পাচ্ছি না, হচ্ছে না আমাদের, ঠিক আছে? আমাদের সবজি লাগে বেশি। সবজি কাটা হয়ে গেছে বন্ধুরা, সবজি কেটে মরিচের বোটগুলো একটু ফেলে রাখলাম, তা নাহলে নষ্ট হয়ে যায়। আর এগুলো রেখে দেবো ফ্রিজে। আর এই মরিচগুলো কতটা রেখে দেবো ফ্রিজে, বাইরে থাকলে না শুকিয়ে যায়। আর এখানে আলু দুটো কেটেছি, মানে কটা কেটেছি, আবার দুটো রেখেও দিয়েছি, সব খাওয়া যাবে না, হিসাব করে খেতে হবে। হ্যাঁ, আর ওখানে ধুন্দুল ছুলে রেখেছি, পরে কাটতে হবে, দিয়ে কাটতে হবে। আর এখানে হচ্ছে এই যে মানে সবজির খোসা, হ্যাঁ এই খোসাগুলো রেখে দিয়েছি, গাছের গোড়ায় দিতে হবে, সার হবে, তাহলে ভালো হবে। তাই আলাদা করে প্যাকেটে রেখে দিয়েছি, যখন পরে যাব না নিয়ে যাব। তো কারেন্ট নেই বন্ধুরা, রান্না বসিয়ে দিয়েছি, যেমন গরম তেমন কারেন্টের বিরক্ত করছে। তো আমি এখানে মশলা কষাচ্ছি আর রান্না করছি হচ্ছে মাছের মুড়ো। হ্যাঁ, এখানে অনেকগুলো মাছের মুড়ো রয়েছে, তেলাপিয়া মাছের মুড়ো, তেলাপিয়া মাছের মুড়ো, আর হচ্ছে এই ধুন্দুল দিয়ে মানে রসা করবো, হ্যাঁ ঝোল করবো। তো দেখুন কী গরম আর অন্ধকার। আগে দেখে বলুন আমার রান্নাটা কেমন হয়েছে, দেখে কেমন লাগছে, ভালো হতে পারে? আমার কাছে তো মনে হচ্ছে খুবই ভালো হবে। আর এটা হচ্ছে ঝুরি করে আলু ভাজি। আলু ভাজিটা কিন্তু আমি গিমিয়ে আস্তে আস্তে করে মুসমুসা করে ভেজেছি। হ্যাঁ, অল্প আছে রেখে রেখে মুসমুসা করে ভেজেছি। আর এগুলো তো আশিবাসি একটু একটু থাকেই। হ্যাঁ, আর এখানে আমি ভাত বেড়েছি। তো আমার তরকারিটা সত্যি লোভনীয় হয়েছে। আর এখানে আলু ভাজি খেতে থাকি, অন্বেষের বাবা আসতে থাকুক। হ্যাঁ, আলু ভাজিটা মুসমুসা আছে, এরপরে নরম হয়ে যেতে পারে, নরম হয়ে যায়, ঠান্ডা হওয়ার সাথে সাথে আলু ভাজি আর মুসমুসা থাকে না। জব্বর গরম বন্ধুরা, পাখা বন্ধ, চারপাশে দুমদুমে ভাব, একটু বাতাস নেই, গাছের পাতা নড়ছে না, চুপ করে আছে, ঠিক আছে? খুব গরম। তো বন্ধুরা দেখাচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে।